এই দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে আপনাকে বাংলাদেশের রাস্তায় চলা 5টি সব থেকে ভয়ঙ্কর গতি দানব দেখাবো। যেই দানবগুলি আপনারা সর্বোচ্চ গতি শোনার পর আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। এবং এই সুপার বাইকগুলোকে ভাগ্যে থাকলে তবে একবার করে দেখা যায়। তবে হ্যাঁ, এই সুপার বাইকগুলো যদি একবার নিজের সর্বোচ্চ গতিতে ছুটতে চালু করে তাহলে আপনি বাতাস ছাড়া কিছুই দেখতে পাবেন না। এবং দর্শক বন্ধুরা, বাংলাদেশের রাস্তায় চলা এই সুপার বাইকগুলোর নাম জানার আগে আপনি যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যাই হোক দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে আজই ভিডিওটাকে শুরু করা যাক। আমাদের এই লিস্টে 5 নম্বরই হচ্ছে এপ্রিলা RSV4 ফ্যাক্টরি। দর্শক বন্ধুরা, এপ্রিলা কোম্পানি এই বাইকটাকে রাস্তার মধ্যে খুব কম দেখা যায়। মানে আপনি এরকম ভাবে ভাবতে পারেন যে ভাগ্যে থাকলে তবে এই বাইকটাকে দেখতে পাবেন, কারণ আমাদের বাংলাদেশ সহকারে এবং ভারতবর্ষের মধ্যে এই বাইকটাকে খুব কম দেখা যায়। এই বাইকটাকেও দেখতে অন্য সব সুপার বাইকদের মতন অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এবং এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়ে থাকে 1099 সিসির এয়ার কুলিং ইঞ্জিন। এবং এই ইঞ্জিনটা আপনাকে 216 HP 13,000 RPM জেনারেট করে দেয়। তখন এই সুপার বাইকটার টপ স্পিড প্রায় 307 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন, 0 থেকে 200 কিলোমিটারের স্পিড মাত্র 5.7 সেকেন্ডের মধ্যে ধরে নেয়, যেটা সত্যি করে অনেক অবিশ্বাস্যকর একটি ব্যাপার। তবে এই বাইকটাকে যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে এক্স-শোরুম হিসাবে প্রায় 24 লাখ টাকা দিতে হবে। আমাদের এই লিস্টে 4 নম্বরই হচ্ছে BMW S1000RR-M। আপনারা অনেকেই হয়তো এই বাইকটা BMW S1000RR ভাবতে পারেন, তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন 2022 সালের মধ্যে BMW S1000RR কে আপডেট দিয়ে BMW S1000RR-M কে বার করেছে। এই বাইকটা আগে BMW S1000RR এর থেকে অনেক বেশি ভালো দেখতে এবং অনেক বেশি শক্তিশালী। আসলে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 999 সিসির 4 সিলিন্ডার ইঞ্জিন। এবং এই ইঞ্জিন আপনাকে 11,400 RPM 113 Nm টর্ক এবং 210 HP প্রডিউস করে দেয়। তখন এই সুপার বাইকটার টপ স্পিড প্রায় 310 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। তবে দর্শক বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আগের BMW S1000RR এর থেকে BMW S1000RR-M অনেক বেশি অ্যাডভান্স। এবং এই সুপার বাইকটা 0 থেকে 100 কিলোমিটারের স্পিড মাত্র 3.1 সেকেন্ডের মধ্যে ধরে নেয়। এবং BMW এই বাইকটার এক্স-শোরুম চলে মাত্র 56 লাখ টাকা থেকে। আমাদের এই লিস্টে 3 নম্বরই হচ্ছে ZX-10R। দর্শক বন্ধুরা, কাওয়াসাকি কোম্পানি আরেকটি মাস্টারপিস হলো ZX-10R। আজকালকার টাইমে বেশিরভাগ দর্শক বন্ধুরা শুধুমাত্র মোটো ব্লগিং এর জন্য বেস্ট সুপার বাইক হিসাবে ZX-10R কে বাছছে, কারণ এই বাইকটার মধ্যে যেরকম আপনি পাওয়ার পাবেন সেরকম তারা এই বাইকটাকে অনেক বেশি সুন্দর দেখতে। এবং এই সুপার বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 998 সিসির লিকুইড কুলিং ইনলাইন 4 ইঞ্জিন। এবং এই ইঞ্জিন আপনাকে 203 HP 13,200 RPM এবং 114 Nm টর্ক জেনারেট করে দেয়। তখন এই সুপার বাইকটার টপ স্পিড প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন, 0 থেকে 100 কিলোমিটারের স্পিড মাত্র 3.7 সেকেন্ডের মধ্যে ধরে নেয়। এবং আপনি এই বাইকটা কিনতে চাইলেন তাহলে এই বাইকটার এক্স-শোরুম চলে মাত্র 20 লাখ টাকা থেকে। এই লিস্টে আমাদের 2 নম্বরই হচ্ছে সুজুকি হায়াবুসা। সুজুকি হায়াবুসাকে অনেকে ব্ল্যাক বার্ড হিসাবেও জেনে থাকে, কারণ একটা কথা সত্যি, এই বাইকটাকে সত্যি করে ব্ল্যাক বার্ডের মতন দেখতে। তবে এই সুপার বাইকটাকে শুধুমাত্র দেখতে ভালো বলা ভুল হবে, এই বাইকটার মধ্যে অনেক বেশি পাওয়ারও আছে। আসলে সুজুকি হায়াবুসার মধ্যে ব্যবহার করা যায় 1340 সিসির ইনলাইন 4 লিকুইড কুলিং ইঞ্জিন। এবং এই ইঞ্জিন আপনাকে 190 HP 9700 RPM এবং 150 Nm টর্ক জেনারেট করে দেয়। তখন এই সুপার বাইকটার টপ স্পিড প্রায় 312 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই সুপার বাইকটা 0 থেকে 100 কিলোমিটারের স্পিড মাত্র 2.7 সেকেন্ডের মধ্যে ধরে নেয়। এবং এই সুপার বাইকটার এক্স-শোরুম চলে মাত্র 17 লাখ টাকা থেকে। এবং দর্শক বন্ধুরা, আমাদের এই লিস্টে 1 নম্বরই হচ্ছে কাওয়াসাকি নিনজা H2R। দর্শক বন্ধুরা, আজকালকার টাইমে নিনজা H2R কে চেনে না এমন তো খুব কম লোকই আছে, কারণ কাওয়াসাকি নিনজা H2R অনেক বেশি লাক্সারি সুপার বাইক হওয়ার সাথে এই বাইকটা অনেক বেশি গতিশীল। আপনি জানলে অবাক হয়ে যাবেন, কাওয়াসাকি নিনজা H2R এর স্পিডের সামনে অনেক সুপার বাইক এবং সুপার কার নিজের মাথা নত করে নেয়। আসলে কাওয়াসাকি নিনজা H2R এর মধ্যে ব্যবহার করা হয়েছে 998 সিসির ইনলাইন 4 লিকুইড কুলিং উইথ সুপার চার্জার ইঞ্জিন। এবং এই ইঞ্জিন আপনাকে 165 Nm টর্ক 14,000 RPM এবং 225 হর্স পাওয়ার জেনারেট করে দেয়।
তখন কাওয়াসাকি নিনজা H2R এর টপ স্পিড প্রায় 400 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন, 0 থেকে 100 কিলোমিটার স্পিড কাওয়াসাকি নিনজা H2R মাত্র 3 সেকেন্ডের মধ্যে ধরে নেয়। তবে এই বাইকটা পুরো দুনিয়ার মধ্যে মাত্র 120 ইউনিটই বানিয়েছে। তবে এটা যদি আপনি কিনতে চান আপনাকে দিতে হবে প্রায় 80 লাখ টাকা, তা আবার এটা শুধুমাত্র এক্স শোরুম প্রাইস। আশা করি দর্শক বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনি কার সাপোর্টার ছিল সেটা কমেন্টে লিখতে একদম ভুলবেন না। তবে দর্শক বন্ধুরা আপনি এই চ্যানেলের নিত্য নতুন বাইক সম্বন্ধে ফ্যাক্ট প্রতিনিয়ত জানতেই পারবেন, তাই সাবস্ক্রাইব বলে বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করতে একদম ভুলবেন না, কারণ নিত্য নতুন ভিডিও যাতে আপনার সামনে আগে আসে। আজকের জন্য এতটুকুই, আজকালের জন্য বাই বাই।